দলিল দিবেন? দলিল আপনি তার কাছ থেকে জেনে নেবেন যে জানাজার নামাজের পরে মুনাজাত না জায়েজ, একটা দলিল দেন। আমি আপনাদেরকে টেকনিকগুলো বুঝাই দিই। ওনারা কি বলবে জানেন? ওনারা বলবে আপনাদেরকে নবী এটা করেন না। তাহলে তো আপনার সাথে আমার কথা এটা নিয়ে হবে না, তাহলে তো আপনার সাথে কথা হবে বেদাত নিয়ে। কি নিয়ে? বেদাত নিয়ে। আপনি আমি যদি সবসময় রবি আউয়াল শরীফ আপনি বলতেছেন হুজুর দলিল দেন, আমি দলিল দেবো কেন? আপনি দলিল দিবেন। আপনি দলিল দিবেন আমার নবী হাদিসে পাকের মধ্যে ঘোষণা করেছেন রবিউল আউয়াল এভাবে উদযাপন করা না যায়। আপনার কাছে কোনো দলিল নাই, আপনি কোথায় যাবেন? বেদাতের কাছে। কি নবীর যুগে ছিল না, বেদাত নিয়ে কথা হবে, মাসআলা নিয়ে নয়। এগুলো জানেন, বুঝেন, বুঝার চেষ্টা করেন এবং নামাজ দোয়া করেন, কোরআনের তিলাওয়াত করেন, আখলাক দুরস্ত করেন, মানুষের খেদমতে কাজ করেন। আপনাদের আমি এতদিন পর্যন্ত বলতেছি, তবু আপনারা জায়গার মধ্যে রয়ে গেছেন। বেটা জানাজার নামাজের দোয়া, এই প্রশ্ন আজকের পর থেকে কাউকে করবেন না। কেন? জানাজার নামাজের দোয়া কুল কায়নাত করে, 2-4 জন করলেও কি না করলেও কি। আপনারা বুঝতে পারেন কেন? বুঝেন না আপনারা টেকনিকগুলো, এগুলো আপনাদেরকে ডিস্টার্ব করে। কেন? আপনারা যেন এগুলো একটা নিজে বাংলাদেশ শুনেন, এখানে যদি ফারুক আজম নেমে আসে, উনিও যদি ফতোয়া দেন, দুইজন যাওয়ার সময় বলবে যে ফারুক আজমের দিন বুঝে আসে। ফারুক আজম দিন এখানে যদি পৃথিবীর সবচেয়ে বড় আলেমও বলে যায়, তো যাওয়ার সময় তিনজন বলবে বেদাত নবী। সুতরাং এগুলা নিয়ে আপনারা মাথায় করতে ইচ্ছে না করলে না করুক। বাংলাদেশে যেমন সবে বরাত, আপনারা পুরো সবে বরাতের দিন সবে বরাত জায়েজ না না জায়েজ এটা নিয়ে হারাইতেছেন। ওইটা নিয়ে হারাইতেছেন কেন? আমার নবী যাদের দোয়া কবুল হবে না বলেছে, ওই লিস্টে আপনার নাম আছে কিনা এটা না চেক করুন। ঠিক আছে? ওগুলো না, জানাজার পরের দোয়া জায়েজ না না এটা নিয়ে মাটামাটি করার দরকার নাই। সুন্নিয়ত এটার নাম না, সুন্নিয়ত তার উপরের জিনিস। সুন্নিয়ত তার উপরে। আমি বলতেছি ভাই জানাজার নামাজের পরে মুনাজাত করবে না? না করবো না, করিস না। আমার নবীর মহব্বত কর। কি কর? আমার নবীরে মহব্বত কর। আলে বাইতে রাসূলের মহব্বত কর। করিস না মুনাজাত, যখন ইচ্ছে করিস। সাথে থাকতে থাকতে সবাই করে। বুঝতে পেরেছেন? যেমন তারাবি, বেটা তারাবি কিয়ামতের দিন সকালবেলাও দেখবেন দুইজন দাঁড়াবে, তারাবি নাই। আপনি যদি এখানে কিতাব দেখি, কিতাবের সমুদ্র বইয়ে দেন, উল্টা লটকে দেন, কোন কায়দার মধ্যে তারাবি হয় না? মক্কা শরীফের মধ্যে কি 8 রাকাত করে? মদিনা শরীফের মধ্যে কি 8 রাকাত করে? মিশরে কি 8 রাকাত করে? ইয়েমেনে 8 রাকাত করে? সিরিয়াতে 8 রাকাত করে? কুল কায়নাত করে। এখন আপনি যদি পড়তে ইচ্ছা না করে না পড়েন, কারণ এখানে শয়তান তো আছে, এটাতে কোনো সন্দেহ নাই। তো শয়তান তো আপনার ঘরে ঘরে এসে ওয়াসওয়াসা দেয় না, ওয়াসওয়াসা দেয় মানুষ। শয়তান আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। নাসের কাম ওয়াসওয়াসা দেওয়া। ওয়াসওয়াসা কেমনে দেয়? নাই বাস নাই নিয়ে ঘরে চলে গেছে। ওই ওয়াসওয়াসা যখন দিতে সবার রাতে ঘুরতে যাচ্ছে। কেন বলছে? কারণ আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস। এগুলো তো আপনারা আজকের পর থেকে বেটা এই প্রশ্নগুলো করবেন না কোনোদিন। এটা সেটেলড ইস্যু, উলামায়ে কেরাম সেটেল করে দিয়ে গেছেন। আপনার ইচ্ছে করলে করবেন, ইচ্ছে না করলে করবেন না। আপনি কেন দলিল দিবেন? দলিল আপনি তার কাছ থেকে জেনে নেবেন যে জানাজার নামাজের পরে মুনাজাত না জায়েজ, একটা দলিল দেন। আমি আপনাদেরকে টেকনিকগুলো বুঝাই দিই। ওনারা কি বলবে জানেন? ওনারা বলবে আপনাদেরকে নবী এটা করেন না। তাহলে তো আপনার সাথে আমার কথা এটা নিয়ে হবে না, তাহলে তো আপনার সাথে কথা হবে বেদাত নিয়ে। কি নিয়ে? বেদাত নিয়ে। আমি যদি সবসময় রবিউল আউয়াল শরীফ আপনি বলতেছেন হুজুর দলিল দেন, আমি দলিল দেবো কেন? আপনি দলিল দিবেন। আপনি দলিল দিবেন আমার নবী হাদিসে পাকের মধ্যে ঘোষণা করেছেন রবিউল আউয়াল এভাবে উদযাপন করা না যায়। আপনার কাছে কোনো দলিল নাই, আপনি কোথায় যাবেন? বেদাতের কাছে। কি নবীর যুগে ছিল না, বেদাত নিয়ে কথা হবে, মাসআলা নিয়ে নয়। এগুলো জানেন, বুঝেন, বুঝার চেষ্টা করেন এবং নামাজ দোয়া করেন, কোরআনের তিলাওয়াত করেন, আখলাক দুরস্ত করেন, মানুষের খেদমতে কাজ করেন। এই যে মাহে রমজান আসতেছে, রমজানের মধ্যে অত্র এলাকার যারা গরিব গুরাবা আছে, ছেলেরা 15-20 জন ছেলে মিলে কিছু টাকা পয়সা তুলে আপনারা আপনাদের এলাকার গরিব গুরাবার মধ্যে ইফতারি বিতরণ করেন। গরিব গুরাবার যারা ছেলেরা আছে তাদেরকে কাপড় কিনে দিবেন। তাদের খুশি হলে আমার নবী খুশি হবে। ঠিক, তারা খুশি হলে আমার নবী খুশি হবে। লাখ দিন বসে ইফতারি করতেছেন, আপনার গরিবের ঘরের মধ্যে 2 কেজি চনা বুট নাই, আপনি দিন লাহার ফুলের সমুদ্র বইয়ে দেন, আমার নবী খুশি হবেন না? না না, নবী খুশি হবে না। আল্লাহ আমাদের মাশাআল্লাহ বহুত মুবারক করুন। আসসালামু আলাইকুম।